বিপদে বলে ঢাকা এসে পড়ছি। ভাবি ড্রেসটা চেঞ্জ করে আসেন, ফ্রেশ হয়ে নেন, আমি ওয়াশরুম পরিষ্কার করে দিয়ে আসছি। কিনে রনি হাস না কেন নিজের হাতে খাইতে পারি মা খাওয়াই দিত সবসময়। বাবা যে লোকটার সাথে বিয়ে ঠিক করছিল আমি তাকে বিয়ে করতে পারতাম। আমি রনিকে ভালোবাসি, আমি ওর সাথে ভালো আসছি, আর আজকে আমরা বিয়ে করি। আমি তাহলে শেষ দেখতে আমার কি মনে হয় জানো, আমার মনে হয় কি ওরা বুঝতে পারে এটা। মিথ্যা বলতো। আমি রনিকে শেষ দেখতে বলে রনি আমার নিয়ে যেত। কি করো? আমি কিছু করি না। বাবা কি করে? আপনার মারা গেছে বলবেন কি হবে? বাজারে ডিলার আছে। আমি আজকে আসি। এত রাত্রে কোথায় যাবা? সকালে যাও। মা একা আছেন তো। ও ফুলখানিতে সবাইকে দাওয়াত করা হয়েছে? আমি একটা জরুরি কাজে যাইতেছি, চলে আসবো আবার ফুলখানিতে। আরে কি এলো তোমার লাগে সারাদিন দাঁড়ায় থাকবো নাকি? আসো না কেন? একটু সময় দাও প্লিজ। ও আমাকে বলছে ও সকালবেলা আসবে, কি দেখো ফোনটাও ধরতেছে না, ফোনটা অফ বলতেছে। আরে এটা কইলে কি হইব? তো বাপ তুই চিনস না? তোর যে হইলাম আমি, আর দুনিয়ার মেয়েরা আসে রনির কাছে মাপ দিতে। রনি নাই, সে 2 দিন আগে গেছে বন্ধুর বোনের বিয়ের দাওয়াত খাইতে, বলছে চলে আসবে, পাত্তা নাই। দেখছো, তার আবার পায়েস বড়ই পছন্দ, পায়েস রান্না করতেছি। গতকালকেও রান্না করছিলাম, নষ্ট হয়ে গেছে, ফালাই দিছি। সে ওখানে আমরা নিয়ে চলো চলো। শাস্তি দাও, তুমি ওই শাস্তি আমাকে দাও, কিন্তু রনিকে শাস্তি দিও না বাবা। আমি মরে যাব ও যদি রনি প্লিজ একবার বলো প্লিজ। আমি রনিরে চালাবো। আমার রনি এসে পায়েস খেতে চাইবো। রনি, ও রনি।